আপনারা দেখছেন আজকের বরাক। 19শে মে আড়ম্বরপূর্ণভাবে ভাষা শহীদ দিবস পালন করব। 1961 ইংরেজিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। 19শে মে হুতাত্মা স্মৃতি স্মারক কালাইন শতরঞ্জন কলেজ চত্বরে উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার স্মারক তৈরির জন্য ভূমি পূজন অনুষ্ঠিত হয়। ভূমি পূজন শেষে এমনই জানান স্মারক নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাস। উল্লেখ্য, ভাষার জন্য 1961 সালের 19শে মে শিলচর রেল স্টেশনে প্রাণ বিসর্জন দিয়েছিলেন 11 জন হুতাত্মা। এছাড়াও ভাষার জন্য বিভিন্ন সময়ে অনেকেই প্রাণ বিসর্জন দেন। তাদের স্মৃতিতে কালাইন সত্যরঞ্জন কলেজ চত্বরে তৈরি হচ্ছে বাংলা ভাষা হুতাত্মা স্মৃতি স্মারক। 2023 সালের 19শে মে সত্যরঞ্জন কলেজে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ভূমি পূজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মারক নির্মাণ সমিতির সম্পাদক সুদীপ দাস, অধ্যাপিকা শিপাল চৌধুরী, অধ্যাপক প্রবীর দাস, বাংলা সাহিত্য সভার অসমের রাজ্য কমিটির প্রচার সম্পাদক সুমন দাস, শতরঞ্জন কলেজ প্রাক্তনী সংস্থার সভাপতি গণেন্দ্র দাস, সম্পাদিকা জয়ী সূত্রধর, কালাইন মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি ঋষভ দাস, গৌরী শঙ্কর চক্রবর্তী প্রমুখ। এটি নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাস জানান, স্মারকটি নির্মাণ করছেন বরাক উপত্যকার প্রখ্যাত শিল্পী করিমগঞ্জের প্রতিমা শিল্পায়নের সঞ্জয় কুমার পাল। বাংলা ভাষা হুতাত্মা স্মৃতি স্মারক নির্মাণে ভাষাপ্রেমীদের সহযোগিতা কামনা করেন নির্মাণ সমিতির সভাপতি সহ উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সত্যরঞ্জন কলেজে 1961 ভাষা শহীদদের স্মৃতিতে এক শহীদ বেদি তৈরি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বিগত দিনে, আজ সেই শহীদ বেদির ভূমি পূজনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করা হয় এবং আমি আশা রাখছি যে আগামী 19শে মের পূর্বেই সেই শহীদ বেদির পূর্ণতা পাবে এবং আগামী 19শে মে আমরা আড়ম্বরপূর্ণভাবে ভাষা শহীদ দিবস পালন করব। 1961 ইংরেজিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানাই এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে এবং লিখতে এবং পড়তে পারছি, তাদের চরণে আমরা প্রণাম জানাই। আগামী দিনে এই শহীদ বেদির যে শুধু বেদি হয়ে থাকবে না, ওনারা আমাদের ভাষার জন্য যে কাজগুলো করেছেন সেই জন্য সবাই বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভাষার যে মর্যাদা সেটা সবাই বজায় রাখবে। আমি সবার কাছে অনুরোধ করব, ভাষা শহীদ বেদি তৈরি করতে যে আনুষঙ্গিক সামগ্রীর প্রয়োজন আছে সবার সহযোগিতায় সেটা তৈরি হবে। সবার যে যেভাবে পারে সেই অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে এই বেদি আগামী 19শে মের পূর্বে আমরা তৈরি করব। নমস্কার। আজকে আমি আমাদের কলেজের পক্ষ থেকে এই কমিটির মেম্বার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কলেজে এসে এত বড় একটা কাজের জন্য সূচনা করে গেছেন। আর আমি আজকে এটার একটা পার্ট হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভাষা শহীদ দিবস আমাদের কলেজে প্রত্যেক বছরই পালিত হয়। এবার আমার মনে হচ্ছে খুব ভালোভাবে আমরা ছাত্রদেরকেও বোঝাতে পারবো যে এই ভাষা শহীদের জন্য আমরা আজকে যে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, ওদের এই প্রচেষ্টাকে যারা কমিটির মেম্বার আছেন, যারা এই এত অঞ্চলের জনগণও আছেন, তাদের সবাইকে আমি আজকের কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।